কোয়ান্টাম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি? 32। আমরা কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, মানে একটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে অনেকে এই ধারণাটা ভুল ধারণা এবং অনেক ভুল এখানে আমাদের ব্যতিক্রম কাজ করে। আমরা আজকে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস আলোচনা করব। দেখি দেন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা শক্তি স্তরে ইলেকট্রন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র জানি যেটা ইকুয়াল 2n²। এখন আমরা এই সূত্র দিয়ে আমরা জানি যে না আসলে 2n² দিয়ে জানি যে না আসলে আমরা কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো প্রথম শক্তি স্তরে আমরা চিন্তা করি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল তো 2 ইনটু 1 এর স্কয়ার ইকুয়াল 2টি। এরপর আমরা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল, দ্বিতীয় শক্তি স্তরে যদি আমরা চিন্তা করি তাহলে n এর মান হবে 2, তাহলে 2 ইনটু 2 এর স্কয়ার ইকুয়াল 2 এর স্কয়ার হবে তোমার 4, তাহলে 2 ইনটু 4 ইকুয়াল 8 তে 8। তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। এরপরে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল 2 ইনটু 3 এর স্কয়ার ইকুয়াল 3 এর স্কয়ার হলো 9, 9 এর 2 দ্বারা গুণ দিলে 9 কে 9 9 দুগুণে কত 18, তাহলে 18টি। তো 8টি 2টি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে 8টি, তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে 18টি, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে ইকুয়াল 2 ইনটু 4 এর স্কয়ার ইকুয়াল 32টি। এখন 4 এর স্কয়ার হলো তোমার 16 দুগুণে তোমার 32টি। তো চতুর্থ শক্তি স্তরে এই আমাদের ব্যতিক্রম শুরু। আমরা জানি যে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। এই অনুযায়ী পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল 2 ইনটু 5 এর স্কয়ার ইকুয়াল 5 এর স্কয়ার 25 দুগুণে 50টি। আসলে এটা ভুল, এটা 50টি ভুল। আসলে পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন থাকতে পারে না। আমরা অনেকে ভুলটা করি যে পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন কয়টি থাকতে পারে, সবাই এই সূত্র দিয়ে করে তোমার বাই করব অ্যানসার বাই করব 50টি। আসলে তোমার যে পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন থাকতে পারে না। পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন কি থাকতে পারে না, কারণ আমাদের এই 2n² সূত্রটি তোমার চতুর্থ শক্তি স্তর পর্যন্ত প্রযোজ্য। চতুর্থ শক্তি স্তর পর্যন্ত কি প্রযোজ্য। এরপরে যে শক্তি স্তরগুলি আছে ওই শক্তি স্তরের ক্ষেত্রে এই 2n² এই সূত্রটি মানে না, কারণ আমরা এটা আমরা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমাদের প্রমাণ করি। দেখো পঞ্চম শক্তি স্তরে কেন তোমার 50টি ইলেকট্রন কেন থাকতে পারে না, একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমি যখন দেখাবো
তোমরা আসলে এই প্রমাণটা বুঝতে পারবে। দেখাই আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটু দেখাই। তো বিষয়টা ক্লিয়ার করতে গেলে আমাদের অবশ্যই পঞ্চম শক্তি স্তরে আমরা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাই। আমরা পর্যায় সারণীর একেবারে সর্বশেষ মূলের ইলেকট্রন বিন্যাসটা করব, যেটা হলো ওগানেসন ওজি। ওগানেসনের পারমাণবিক ভর হলো 118। এটা ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f, এরপরে 6s 6p 6d। এরপরে আমাদের দেখা গেছে যে 6f আছে, কিন্তু 6f এর জন্য আরো শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর আছে, যেমন 7s 7p। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসে আমরা ইলেকট্রনগুলি দিয়ে দেই। আমরা জানি যে s এ ইলেকট্রন থাকতে পারে 2টি, p এ ইলেকট্রন থাকতে পারে 6টি, d এ ইলেকট্রন থাকতে পারে 10টি, f এ ইলেকট্রন থাকতে পারে 14টি। এই অনুসারে আমরা ইলেকট্রন বসিয়ে দেই। s এ ইলেকট্রন থাকতে পারে তোমার 2টি, s এ থাকতে পারে 2টি, 6টি, 2টি, 6টি, 10টি, 2টি, 6টি, 10টি, 14টি, 2টি, 6টি, 10টি, 14টি, এবং 2টি, 6টি, 10টি, 2টি, 6টি। এগুলো আমাদের 118 যেটা হলো ওগানেসনের ইলেকট্রন বিন্যাস। তো এই ওগানেসনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা দেখো পঞ্চম শক্তি স্তরে আসলে কয়টি ইলেকট্রন থাকতে পারে। এটা হলো তোমার পঞ্চম শক্তি স্তর। দেখো আমরা তো বলছি পঞ্চম শক্তি স্তরে 2n2 সূত্র অনুসারে 2n2 যদি আমরা দেই তাহলে পঞ্চম শক্তি স্তরে আমার কয়টি ইলেকট্রন দেখাই। এই সূত্র অনুসারে দেখো 2 * 5 এর স্কয়ার ইকুয়াল 5 এর স্কয়ার 25। তো 25 হলো 25 দুগুণে 50টি। আসলে এই आंसरটা আমি বলছি ভুল। দেখো এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতে পারি যে ওগানেসনের এই পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 2টি, 2টি আর 2 এবং 6 8, 8 আর 10 18, 18 আর 14 কত 32টি। তো পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি 32টি। এই একই ভাবে তোমার পঞ্চম ষষ্ঠ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে তোমার কয়টি 32টি। কিভাবে এখানে আবার তোমার এই পারমাণবিক সংখ্যার ইলেকট্রন 118 থেকে তোমার এই যে 6f এর তন এই 7s এবং 7p এর তোমার শক্তি স্তরের শক্তি কম, কারণ 7s এর এবং 7p এর n প্লাস n এর মান কম। এই কারণে এই শক্তি স্তরের কি শক্তি কম, এই শক্তি স্তর অরবিটালের শক্তি কম। এই কারণে তোমার 3f এ ইলেকট্রন না দেয়, 6f এ ইলেকট্রন না দেয়, 7s এবং কি 7p তে ইলেকট্রন যায় এই কারণে। কিন্তু তোমরা দেখবা যে ওই 2n2 সূত্রটা শুধু চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য শক্তি স্তরের ক্ষেত্রে কি প্রযোজ্য নয়। এতে আমি ওগানেসনের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখেছি 32টি। তারপর আমরা যদি চিন্তা করি ষষ্ঠ শক্তি স্তরে 6s 6p 6d 6f তাও 32টি, 2 6 10 এরপর আছে 14, মোট কত তাও কই 32টি। কয়টি 32টি। এমন করিয়া তোমার সপ্তম শক্তি স্তরে, অষ্টম শক্তি স্তরে এখন আমাদের মোল আছে 118টি। এই কথা আমাদের বাকি শক্তি স্তরগুলোতে ইলেকট্রন আর লাগে না। আমাদের এই 7s 7p এর পর আর কোনো শক্তি স্তরের প্রয়োজন নাই। এই অরবিটাল 6f এই অরবিটালেরও আমাদের এই শক্তি স্তরের কি আমাদের প্রয়োজন হয় না। এই কথা আমরা আজকে দেখলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা অনেক সময় আমাদের পরীক্ষা আসে যে পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, আমরা টাস্টিকে বলে দিই 50টি। আসলে না, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি 32টি। এছাড়া আমরা বিভিন্ন শক্তি স্তরের
অরবিটালের কথা যদি চিন্তা করি, আমরা যদি অরবিটাল দেন চতুর্থ শক্তি স্তরে দেন, প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে দুইটি, অরবিটাল হলো একটি। দ্বিতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে তোমার 8টি, অরবিটাল হলো তোমার 4টি। ইলেকট্রন যে কয়টি অরবিটাল হলো তার অর্ধেক। একটি শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে অরবিটাল হলো তার অর্ধেক। তো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তোমার 18টি এবং অরবিটাল সংখ্যা হলো তোমার 9টি। চতুর্থ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 32টি, অরবিটাল থাকে তোমার 16টি। একইভাবে পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 32টি, অরবিটাল সংখ্যা 16টি। ষষ্ঠ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 32টি, অরবিটাল সংখ্যা 16টি। একইভাবে আমরা জানি যে এস শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি, অরবিটাল সংখ্যা কয়টি? 1টি। এরপরে পি শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টি, অরবিটাল সংখ্যা 3টি। ডি শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 10টি, অরবিটাল সংখ্যা তোমার 5টি। এফ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 14টি, অরবিটাল সংখ্যা 60টি। এভাবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। এটা ছিল আজকের ক্লাস। এই পর্যন্ত। যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।